জীবনে সাকসেসফুল হতে গেলে আমাদের অনেক কিছুই করতে হবে। তার মধ্যে প্রথম যে ধাপটি আমাদের ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে টু ফাইন্ড আওয়ার ট্রু পারপাস ইন লাইফ, অর্থাৎ আমাদের জীবনের উদ্দেশ্য খুঁজে বার করা। আর যতদিন না পর্যন্ত এই জিনিসটা আমরা ক্লিয়ার না করছি ততদিন পর্যন্ত আমরা যা ইচ্ছাই করি না কেন আমরা সফল হতে পারবো না। এই বিষয়ে স্বামীজিকে একবার কোশ্চেন করা হলে তিনি উত্তর দেন, তিনি বলেন, জীবনের এমনি কোনো মিনিং নেই, তোমাকেই তোমার নিজের জীবনের মিনিং খুঁজে বার করে দিতে হবে। আমাদের জীবনের যদি উদ্দেশ্য খুঁজে বার করতে হয় তাহলে প্রথম যে আমাদের কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ফোকাস, সেটা ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে সেটা আউটার ওয়ার্ল্ডে পড়ে রয়েছে। ওই ফোকাসটাকে আমাদেরকে ইনওয়ার্ডে নিয়ে আসতে হবে, অর্থাৎ আমাদের ইনার ওয়ার্ল্ডে নিয়ে আসতে হবে। তবেই আমরা নিজেদেরকে স্থির করতে পারবো। তারপর আমরা নিজেদেরকে কোশ্চেন করতে পারবো। কারণ এই কোশ্চেনই পৃথক করে একটা মানুষ ও পশুর মধ্যে। কারণ পশুরা কোনো কোশ্চেন করে না, কারণ ভগবান তাদেরকে সেই এবিলিটি দেয়নি। মানুষকে ভগবান সেই এবিলিটি দিলেও ম্যাক্সিমাম মানুষ সেই এবিলিটি সৎপ্রয়োগ করে না। কিন্তু তুমি যদি চাও যে তোমার জীবনটা একটু বেটার হোক, আরও 5 জনের চেয়ে আলাদা হোক, তাহলে তোমাকে নিজেকে কোশ্চেন করতে হবে যে ভগবান কেন আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে। দেখো, জীবনে কিন্তু এমনি এমনি কিছুই হয় না। প্রতিটা ইনসিডেন্টের পেছনে কিছু না কিছু কারণ কিন্তু থেকে যায়। তাই আমাদের এখানে নিজেদের বেঁচে থাকার কারণটা নিজেদেরকেই খুঁজে বার করতে হবে। ভগবান প্রতিটা মানুষকে কিছু না কিছু ট্যালেন্ট বা প্রতিভা দিয়ে এই পৃথিবীতে পাঠায়। যে ট্যালেন্টটা হয় সেই মানুষটির সবচেয়ে বড় শক্তি। সেই শক্তি অনুসারে আমাদের কাজ করতে হবে এবং আমাদেরকে সফলতা অর্জন করতে হবে। ও শুধু সফলতা অর্জন করলে হবে না, সেই সফলতা অর্জন করার পর ভগবানের তৈরি সুন্দর পৃথিবীতে কিছু কন্ট্রিবিউশন করে যেতে হবে। একটা প্রশ্ন জাগবে, হাউ টু ডিসকভার আওয়ার ট্যালেন্ট। নাম্বার 1, এমন কি কাজ যখন সেটা তুমি করো তখন তোমার জীবনের ভালো মন্দ সব কিছু তুমি ভুলে যাও। অর্থাৎ যখন ওই কাজটি তুমি করো তখন তোমার এতটাই মনোযোগের সৃষ্টি হয় সেই কাজটার প্রতি যে তোমার জীবনের ভালো মন্দ সব কিছু তুমি ভুলে থাকতে পারো। অর্থাৎ এটা সাকসেসফুল হওয়ার জন্য অতি আবশ্যক একটা গুণ। কারণ যে কাজে তোমার ইন্টারেস্ট আছে সেই কাজেই তুমি অটোমেটিকলি ফোকাস করতে পারবে। যখনই আমরা কোনো কাজে ফোকাস করতে পারবো তত জলদি সেই কাজটিকে আমরা প্র্যাকটিসের মাধ্যমে পারফেকশান লাভ করব। আর যখনই আমরা কোনো কাজে পারফেকশান লাভ করি তখন সফলতা আমাদের কাছে এসে ধরা দেয়। দ্যাটস দ্য নেচার অফ লাইফ। নাম্বার 2, এমন কি কাজ যেটা তুমি সারাদিন করতে পারবে কিছু না খেয়ে, কিছু না পেয়ে। অর্থাৎ এই পৃথিবীতে ম্যাক্সিমাম মানুষ কাজ করছে পয়সার আশাতে, কিন্তু ভগবান কিন্তু আমাদেরকে এই পৃথিবীতে শুধু টাকা ইনকামের জন্য পাঠায় না। হ্যাঁ, মানি ইজ সো ইম্পর্টেন্ট ইন লাইফ, মানি দরকার আমাদের, কিন্তু এটা লাইফের এন্ড গোল হতে পারে না। মানি তোমাকে একটা কমফোর্টেবল লাইফস্টাইল দিতে পারলেও সেটা তোমাকে কিন্তু হ্যাপিনেস দিতে পারবে না। তাই তোমাকে সারা জীবন যদি হ্যাপি থাকতে হয় তাহলে তোমাকে সেই কাজটি করতে হবে যে কাজটা তোমার মন চায়, যে কাজটা করতে তোমার ভালো লাগে। দেখো, জীবনে কাজ তো করতে হবে, বাট কি কাজ করব, দ্যাটস ওয়ান অফ দ্য বিগেস্ট ডিসিশন অফ আওয়ার লাইফ। কারণ সেটাই ঠিক করবে নাম্বার 1, আমরা জীবনে কতটা হ্যাপি থাকবো, নাম্বার 2, জীবনে আমরা কতটা সাকসেস অ্যাচিভ করতে পারবো। একটা স্যাটিসফাইড লাইফ ইজ ফার বেটার দ্যান সাকসেসফুল লাইফ। কারণ আমরা সাকসেস কে কতটা হয়েছি তার বিচার করবে মানুষেরা, দ্যাট ইজ নট ইন আওয়ার কন্ট্রোল। বাট অন্যদিকে একটা স্যাটিসফাইড লাইফ, সেখানকার বিচারক কিন্তু আমরা, আমাদের মন, হৃদয় ও আত্মা। নাম্বার 3, অলওয়েজ ফলো ইউর হার্ট। অর্থাৎ আমাদেরকে নিজেদেরকে বুঝতে হবে আমরা ভেতর থেকে আসলে কি, আমরা কি একজন সিঙ্গার, না আমরা কি একজন ফুটবলার, না আমাদের ভেতরে একজন অ্যাক্টর লুকিয়ে আছে। একটা উদাহরণ দিয়ে বলি, আজ সচিন টেন্ডুলকার যদি ক্রিকেট না খেলে সিঙ্গিং করতো তাহলে আজকে সে কোন জায়গায় থাকতো? সে কি সফল হতে পারতো? না, কখনোই পারতো না। কারণ ক্রিকেট ছিল তার গড গিভেন এবিলিটি। অ্যাকর্ডিং টু দ্যাট সে হার্ডওয়ার্ক করেছে এবং সাকসেস অ্যাচিভ করেছে। সিমিলারলি আমাদেরকেও প্রথমে আমাদের হিডেন ট্যালেন্টটাকে খুঁজে বার করতে হবে এবং তারপর আমাদেরকে হার্ডওয়ার্ক করতে হবে, তবেই আমরা সাকসেস অ্যাচিভ করতে পারবো। 4, এমন কি কাজ যেটা তুমি যখন করো তোমাকে আরও 5 জনের চেয়ে ইউনিক করে তোলে। তো ম্যাক্সিমাম মানুষ তাদের কাজ সিলেক্ট করে, আমাদের সমাজে নির্দিষ্ট যে একটা কাজের প্যাটার্ন রয়েছে সে অনুযায়ী একটা কাজ সিলেক্ট করে এবং সেই কমফোর্ট জোনের মধ্যেই সে সারা জীবনটা অতিবাহিত করে এবং এন্ড অফ দ্য লাইফ তারা সাকসেস অ্যাচিভ করতে পারে না। বাট অন্যদিকে তুমি যদি তোমার প্যাশনকে ফলো করো এবং সেই রাস্তায় হেঁটে যাও তবেই তোমাকে আর 5 জনের চেয়ে ইউনিক লাগবে। এবার লক্ষ্য সম্পর্কিত কিছু মহামূল্যবান উক্তি তোমাদের সাথে শেয়ার করব। নাম্বার 1, স্বামীজি বলেছেন, জীবনে যে কোনো একটি লক্ষ্য গ্রহণ করো এবং সেই লক্ষ্যকে নিজের অংশ বানিয়ে ফেলো। স্বপ্ন দেখো সেই লক্ষ্যটি নিয়ে, সারাদিন সেই লক্ষ্যটির ব্যাপারে চিন্তা করো। তোমার মস্তিষ্ক, মাসেলস, রক্তনালী পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও এবং বাকি সব কিছু ভুলে যাও। এটাই সাফল্যের একমাত্র সূত্র। নাম্বার 2, মৃত্যু যখন নিশ্চিত তখন একটি মহান উদ্দেশ্যের জন্য জীবনপাত করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
এর ইনার মিনিং হচ্ছে মৃত্যু চরম সত্য। তাই আমাদের ছোট ছোট কাজের মধ্যে নিজেকে এঙ্গেজ না রেখে এমন একটা লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে, যখন আমরা এই পৃথিবীতে থাকবো না তখন আমাদের লাইফ স্টোরি শুনে কেউ যেন অনুপ্রাণিত হতে পারে। নাম্বার 3, এ ম্যান ইজ নট পোর উইদাউট এ রুপি, বাট এ ম্যান ইজ রিয়েলি পুওর উইদাউট এ ড্রিম অ্যান্ড অ্যাম্বিশন। অর্থাৎ গরিব সে নয় যার পয়সা নেই, গরিব তো আসলে সেই যার কোনো বাঁচার স্বপ্ন নেই বা লক্ষ্য নেই। এবার লক্ষ্য সম্পর্কে ভাগবত গীতায় যে শ্লোকটি বলা হয়েছে সেটা আলোচনা করব। চ্যাপ্টার নাম্বার 2, শ্লোক নাম্বার 41। ব্যবসায় আত্মিকা বুদ্ধি একহ কুরু নন্দন, বহুশাখায় অনন্তশ্চ বুদ্ধিও অব্যবসায়িনাম। অর্থাৎ প্রথম লাইনের যে 3টি ওয়ার্ড রয়েছে, ব্যবসায়, আত্মিকা ও বুদ্ধি। ব্যবসায় মানে হচ্ছে আমার ওয়ার্ক, আমার ডিউটি, আমার প্রফেশন, আমার কর্তব্য। আত্মিকা অর্থাৎ আমি, এখানে তুমি। আর বুদ্ধি মানে হচ্ছে আমাদের ইন্টেলেক্ট। অর্থাৎ আমাদের যদি জীবনে সফল হতে হয় তাহলে এই 3টে জিনিসকে ইনটু ওয়ান ডিরেকশানে থাকতে হবে। অর্থাৎ আমি আর আমার যে কাজটা করছি এবং আমি যেটা ভাববো, আমার বুদ্ধি, সেই জিনিসটা ওয়ান ডিরেকশানে থাকতে হবে। অর্থাৎ আমাদের ফোকাসটা একটা ডিরেকশানে থাকতে হবে, হাজার দিকে ছড়িয়ে গেলে হবে না। আমাদের জীবনে যেটি লক্ষ্য একমাত্র সেই রাস্তায় আমাদেরকে হাঁটতে হবে। আর সেই রাস্তাতে হাঁটার সময় মাঝখানে যা কিছু আসছে, ভালো মন্দ, সব কিছুকে আমাদের ডিস্ট্রাকশন ভেবে রিজেক্ট করতে হবে। একটা জিনিস লক্ষ্য করো, স্বামীজির বাণী ওইখানে গীতার উক্তির মধ্যে অনেক কিছু মিল রয়েছে। কারণ স্বামীজিও বলেছেন যে কোনো একটি লক্ষ্য গ্রহণ করো, ও গীতায়ও বলা রয়েছে যে ফোকাস ইনটু ওয়ান ডিরেকশন। অর্থাৎ তারা তো বলতেও পারতো যে জীবনে 2-3টে কাজ সিলেক্ট করো, কিন্তু তারা সেটা বলেনি। তার কারণটা হচ্ছে বহু শাখায় অনন্তশ্চ বুদ্ধিও অব্যবসায়িনাম। অর্থাৎ আমরা যদি আমাদের নিজেদেরকে অনেক কাজের মধ্যে ইনভলভ করি তাহলে আমাদের বুদ্ধি কিন্তু অপটিমাল লেভেলে কাজ করতে পারে না। কারণ বুদ্ধির যে ওয়ার্ক পার্সেন্টেজ সেটা ভাগ হয়ে যাচ্ছে বিভিন্ন কাজে। তাই আমরা আলটিমেট এভারেজ পার্সনে পরিণত হব, কিন্তু আর এভারেজ পার্সনের ক্ষেত্রে সাকসেস অ্যাচিভ করা সম্ভব নয়। তাই আমাদেরকে যদি সাকসেস অ্যাচিভ করতে হয় তাহলে আমাদের যে ওয়ার্ক এখানে এক্সট্রাঅর্ডিনারি হতে হবে। আর এক্সট্রাঅর্ডিনারি হতে গেলে আমাদেরকে ফার্স্ট অফ অল আমাদের ইন্টারেস্ট অনুযায়ী, আমাদের স্ট্রেংথ অনুযায়ী আমাদের একটা কাজ সিলেক্ট করতে হবে। তারপর আমাদের 100% আমাদের সর্বস্ব সেই কাজের পেছনে লাগিয়ে দিতে হবে, উইথ 100% কমিটমেন্ট, 100% হার্ডওয়ার্ক, 100% এফোর্ট, 100% সেলফ বিলিভ, 100% ডিটারমিনেশন, 100% ডিভোশন। তবে অ্যাট দ্য এন্ড আমরা সাকসেস অ্যাচিভ করতে পারবো। এবার লক্ষ্য সম্পর্কে স্যার এপিজে আব্দুল কালামের একটি মহামূল্যবান কোট তোমাদের সাথে শেয়ার করব। স্মল এম ইজ এ ক্রাইম, হ্যাভ এ গ্রেট এম। কেন স্যার স্মল এমকে ক্রাইম বলেছেন? কারণ পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ তাদের কোনো বড় লক্ষ্য থাকে না। তাই ভগবানের দেওয়া সেই আনলিমিটেড পোটেনশিয়ালকে তারা উপলব্ধি করতে পারে না। তারা জীবনে নানান ছোট ছোট কাজের মধ্যে তাদের জীবনটাকে অতিবাহিত করে এবং অ্যাট দ্য এন্ড তারা রিয়েলাইজ করে দ্যাট দে লিভড এ ডিসস্যাটিসফাইড লাইফ। তাই আমাদের প্রত্যেকের উচিত আমাদের নিজেদের প্রতিভাকে চেনা এবং সেই অনুযায়ী একটা বড় ড্রিম সেট করা। সেই ড্রিম চেস করার রাস্তায় অসংখ্য বাধা বিপত্তিকে আমরা জয় করে অ্যাট দ্য এন্ড আমরা ভগবানের দেওয়া সেই আনলিমিটেড পোটেনশিয়ালকে উপলব্ধি করতে পারি।